বিএড সংক্রান্ত আবারও একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে এলাম। এই যে এই যে এই প্র্যাকটিকামটা তোমরা দেখছো, এটার রাইটিং এডুকেশনাল অবজেক্টিভস, লার্নিং এক্সপিরিয়েন্স অ্যান্ড করসপন্ডিং এভ্যালুয়েশন টেকনিক্স, জেনারেল অ্যান্ড স্পেসিফিক অবজেক্টিভস। এই প্র্যাকটিকামটা অ্যাসেসমেন্ট ফর লার্নিং কোর্স 1.2.9 এর অন্তর্গত। এই কোর্সটা শুরু করার প্র্যাকটিকামটা লিখবে যখন, তোমরা কৃতজ্ঞতা স্বীকার, শংসাপত্র, ঘোষণাপত্র এগুলো অবশ্যই দেবে। তারপর তোমরা সূচিপত্র দেবে। তো এবার চলো সূচিপত্র থেকে শুরু করা যাক। তো দেখো, এখানে আমি ইন্ডেক্সটা দিয়ে দিয়েছি, মোট 12টা হয়েছে আর কি, সহায়ক গ্রন্থাবলী নিয়ে। তো এখানে তোমরা খুব সুন্দর করে লিখে দেবে সূচিপত্রটা। তারপর থেকে মেন যেটা শুরু হয়ে যাচ্ছে। তো দেখো, প্রথমেই আমি দিয়েছি পয়েন্ট হিসাবে শিক্ষার উদ্দেশ্য সম্পর্কিত ধারণা। তারপরে দেওয়া আছে শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যের পার্থক্য। তারপরে দেওয়া আছে শিক্ষাগত উদ্দেশ্যের বৈশিষ্ট্য। আর এটা অবশ্যই তোমরা পরের পাতাতেই করবে, শিক্ষার উদ্দেশ্যের গুরুত্বটা। কারণ শিক্ষার উদ্দেশ্যের বৈশিষ্ট্যটা ওখানেই শেষ করে দেওয়ার পর পরের পাতাতে আবার শিক্ষার উদ্দেশ্যের গুরুত্বটা শুরু করবে। আবার তার পরের পাতাতে শিক্ষা উদ্দেশ্যের শ্রেণীভেদটা পরের পাতাতে শুরু করবে। তো আমরা একসাথে লিখেছিলাম আর কি, ম্যাম বলেছিলেন, তাই জন্য। তারপর হচ্ছে সাধারণ উদ্দেশ্য ও বিশেষ উদ্দেশ্য আর কি, মানে কি উদ্দেশ্য, যদি দুটো উদ্দেশ্য থাকে না, সেই দুটো উদ্দেশ্য প্র্যাকটিকামটা সেটা লেখা হয়েছে। তারপর আমরা বিশেষ উদ্দেশ্যের প্রকারভেদটা দেখিয়েছি, যে 3টে প্রজ্ঞামূলক উদ্দেশ্য, অনুভূতিমূলক উদ্দেশ্য আর অঙ্গ সঞ্চালনমূলক উদ্দেশ্য। তারপরে শিক্ষণ অভিজ্ঞতা দেওয়া আছে, যে শিক্ষণ অভিজ্ঞতা কী, শিক্ষণ অভিজ্ঞতার বৈশিষ্ট্য, ধারণা সব কিছু এখানে দেওয়া আছে। তারপরে মূল্যায়নের যে একটা ধারণা, যে অ্যাসেসমেন্টের যে ধারণা, সেটা এখানে করা আছে। এবং তারপর ওটা আরও লিখতে হয়েছে, অনেকটাই লিখতে হয়েছে এটা আমাদের। তো তোমরাও লিখে দেবে এটা। তারপর করা আছে এই যে এটা বিশেষ উদ্দেশ্য যে আর কি ব্যাপারটা, যেমন স্মরণ করা, মানে হচ্ছে রিমেম্বারিং না। তার বিশেষ উদ্দেশ্যের আগে আছে সাধারণ উদ্দেশ্য। সাধারণ উদ্দেশ্যের আর কি, যেটা আমি অশোকী একজন থেকে করেছিলাম, অবশ্যই এটা বাংলা মেথডের ওপর, এখান থেকে মেথডে চলে যাচ্ছে। এবার যে যার মেথড অনুযায়ী সেটা করতে হবে। আর বিশেষ উদ্দেশ্যটা এরকম হবে। তো যে যার মেথড পেপার অনুযায়ী সেটা দেখে দেখে তোমরা অবশ্যই সেটা করতে পারবে। তারপর উপসংহার। এবং তারপর সহায়ক গ্রন্থাবলী।